আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আগে একটা ভিডিও বানাইছি একটু আগে, সেটা মানে হয়ে গেল, দেখলাম লাস্টে আর কাজ হলো না আর কি, সাউন্ড আসে না। তো সেজন্য আবার নতুন করে বানাইতে হচ্ছে। আমি এখন সাউন্ডটা চেক করতেছি। হ্যাঁ, সাউন্ডটা মোটামুটি যাচ্ছে মেবি। যদি এটাতেও সাউন্ড না হয় তাহলে আসলে খুবই বিপদ হয়ে যাবে। যেমন আমি যদি ভিডিওটা আপনাদেরকে দেখাই, এই যে পার্ট 4 আমি একটা ভিডিও বানাইছি, বাট দেখেন এখানে একটু সাউন্ড নাই। অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম, বাট একটু সাউন্ড নেই। যাই হোক, আবার বানাচ্ছি। তো এই ছিল সেই ফাইলগুলো, আমি এখান থেকে সব ডিলিট করে দিলাম। ডিলিট করবো না, রাখবো। আচ্ছা, ডিলিট করে দিই, কোনো প্রবলেম নেই। আমরা নিচে আবার করতে পারবো, অথবা আমরা এখানে একটা ফাইল নিয়ে নিলাম, অপারেটর। কি হচ্ছে এগুলো আমার সাথে আজকে? অপারেটর 2.php। আচ্ছা, তো এখন অপারেটর নিয়ে আলোচনা ছিল আজকের বিষয়। তো অলরেডি আপনারা কথায় কথায় জেনেই ফেললেন যে আজকের আলোচনার বিষয়টা কি। আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে অপারেটর। আমি আপনাদের এই লাস্ট আপনাদেরকে এটাও দেখাই দিয়েছিলাম যে এখানে আপনার কীভাবে কাজটা। যাই হোক, যা হবার তা তো হয়েছে। এখন নতুন করে আবার দেখেন, কোনো প্রবলেম নাই। আমরা একটু লোকাল হোস্টে বলতে আমাদের অপারেটর 2-তে যাব। এই যে আমরা অপারেটর কি, অপারেটর নামটা শুনে খুব ভয় পাওয়ার পিছনে যে পিএইচপি অপারেটর মানে কি, এখানে আবার নতুন কোনো কর্মচারী আসেট আছে কিনা। অনেক সময় তো অনেক এমপ্লয়ীদেরকে অপারেটর বলা হয় না। অপারেটর খুবই একটা বেসিক এবং সাধারণ বিষয়, কিন্তু আপনাকে খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে। সাপোজ আমি একটা ভেরিয়েবলের মান নিলেন, আপনি এক্সের মান নিলেন। আমরা ছোটোবেলায় অঙ্ক করতাম, তখন আমরা এক্স সমান সমান, যারা বীজগণিতে ভালো ছিলেন তারা হয়তো মনে আছে যে এক্স সমান সমান ধরলেন 10, মানে এত পরিমাণ ধরাধরি করছেন, এত পরিমাণ মানে করতে হয়েছে আপনাদের অঙ্ক করার সময়, যার কারণে এগুলো খুব ইজিতে আমরা ওই 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 বেসিস থেকে চিন্তা করে যদি আপনি এই জিনিসটা করেন তাহলে খুব ইজি মনে হবে আপনার কাছে। এক্সের মান ধরলেন 10 এবং ওয়াইয়ের মান ধরলেন 20। তো এইটাকে এখন আমরা বিভিন্নভাবে আমরা অপারেট করতে পারবো। আচ্ছা, অপারেটর মূলত কয় প্রকার? পিএইচপিতে অপারেটর মূলত হচ্ছে ধরা যায় যে 6 থেকে 7 প্রকার। তো এর মধ্যে মোস্ট অফ দ্য ইউজড অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাও খুব প্রয়োজন হবে আপনাদের, লজিক্যাল অপারেটর, স্ট্রিং এবং অ্যারে। তো প্রথমে আমরা এখন যেটা প্র্যাকটিস করতে অ্যারিথমেটিক অপারেটর, মানে একটা অঙ্ক নিয়ে যে কাজটা হবে, অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নিয়ে। সাপোজ আমি এখানে ইকো করলাম, ইকো $x প্লাস $y। তো এটাকে আমি প্রথমে যোগ করি। তো এটা আমি এখন দেখবো, এখানে দেখেন 30 চলে আসছে। আচ্ছা, একটা কাজ করি, না থাকে কোড বেড়ে যাবে, যাতে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। আচ্ছা, এটা আমরা যোগ করলাম সেমভাবে। আচ্ছা, একটা এখানে এটা বিয়োগ করলাম, মানে ওই সেম সংখ্যাটাই বিয়োগ হবে, তারপরে ভাগ হবে, তারপরে এটা আমরা গুণ করলাম, তারপরে মডুলাস। পিএইচপির ভাষাটাকে বলা হয় মডুলাস, মানে ভাগশেষ যা থাকবে তা আপনাকে দেখাবে, এবং লাস্ট আমরা এটা পাওয়ার করব। এখন আমরা এটা রিলোড দিলাম, দেখেন কি অবস্থা। এভাবে আসলে কি হবে? না, এভাবে আসলে হবে না। আমরা এটাকে নিচে নিচে নিয়ে আসবো। মানে সেটা কিভাবে? আপনারা সবাই জানেন আমরা পিএইচপির ভিতরে HTML লিখতে পারি, আমরা সেটা লিখে ফেলি।
প্রবলেম কি? কন্ট্রোল সি, আচ্ছা এটা দুইবার পেস্ট হবে। আচ্ছা আমি আবার কপি করতেছি জিনিসটা। যারা কমার্সের তারা বিষয়টা ভালো বুঝবেন যে এখানে কিসের ভিতরে কি হচ্ছে। এটা খুব বেশি কঠিন কিছু না, একটু মাথা খাটায় চিন্তা করলে দেখেন এখানে পাওয়ার দেওয়াতে এই অবস্থা হয়েছে। এখানে পাওয়ারটা আমরা যদি সংখ্যাটা একটু কম দেখেন, একটা হিসাব করি যে 10 যোগ 30 ভাগ, এটা লাস্ট আমরা পরে কি দিছি, আচ্ছা এটা বিয়োগ হবে, যোগ বিয়োগ ভাগটা কোথায় গেল, এটা আমরা ভাগ দিয়ে দিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ পাওয়ার, দেখেন শব্দটা চলে আসছে। এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে বিয়োগ, এই ভাগ, এবং এই যে ভাগ শেষ এটা রয়েছে, এবং এটা হচ্ছে সর্বশেষটা। এই সংখ্যাটা আমরা একটা কাজ করি, এখানে এটার সাথে 5 দিয়ে দিই, তাহলে একটা মানানসই সংখ্যা দেখেন 15, 5 ভাগশেষ 0, ঠিক আছে। তো এইভাবে আসলো। তো এই অ্যারিথমেটিক অপারেটর আমরা আপনারা এখান থেকে আমি এখানে লিখেও ছিলাম কোনটা কিসের অপারেটর, আমি কমেন্ট করে দিয়েছিলাম। তারপরে একটা অপারেটর হচ্ছে আপনাদের এখানে দেখবেন এইটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর খুব মজার একটা অপারেটর, মানে এটা এখানে যেমন আপনাকে মানে লাইন বাই লাইন লিখতে হয়েছে, এটা অনেকটা এমন একটু চেঞ্জ এমন, আপনি একটা ভেরিয়েবল ধরবেন, যেমন আপনি একটা ভেরিয়েবল ধরবেন a সমান সমান 20 এনাফ। এরপরে আপনি বলে দেন যে এটা কি হবে, এটা কি হবে, এর সাথে যোগ হবে সমান সমান, যোগ সমান সমান 30। মানে এখানে আপনি বলতেছেন মানে ওই 20-এর সাথে আরও 30 যোগ হয়ে যাবে, কিন্তু এখন কি এটা ইকো হবে? এটা ইকো এখনও হবে না, এটা ইকো আপনাকে অবশ্যই ইকো করতে হবে, না হলে কিন্তু এটা ইকো হবে না। তা আমরা এটা ইকো করলাম, দেখেন ওই যে 50 চলে আসছে। একটা কাজ করি, আপনাদের সন্দেহ থাকলে আপনারা এখানে বিয়োগ দেন, মানে মাইনাস দেন, একই জিনিস, -10, ঠিক আছে। তারপরে এটাকে গুণ দেন, দেখেন 600 চলে আসছে, বাবা। তারপরে এখানে আপনারা ভাগ দেন, যা দিবেন তাই হয়ে যাবে। তারপরে এখানে আপনারা এই ডাবল দেন, দেখেন একদম পাওয়ারটা নিয়ে চলে, পাওয়ার হয়ে গেছে, ঠিক আছে। মানে এই 20-এর সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে, বা এটা যা দিচ্ছেন তাই হয়ে যাচ্ছে এখানে। তো আপনারা এখানে যা ইচ্ছা তাই দিয়ে এটা করতে পারেন। আচ্ছা, তারপরে একটা অপারেটর হচ্ছে এটা মূলত এটাকে আমরা পিএইচপি ভাষায় আমরা কম্পারিজন অপারেটর বলা হয়। একটার সাথে একটা কম্পেয়ার করা, ট্রু অর ফলস নিয়ে আসা, মূলত কম্পেয়ার করা। এটা মানে এটা কোনো অঙ্কের কোনো বিষয় আবার বলা যাবে না সরাসরি, আবার অঙ্ক ছাড়াও না। আমরা যেভাবে এখন প্র্যাকটিস করব সেটা সম্পূর্ণ একটা অঙ্কের মতো, আর এটা কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করব অন্য কোনো স্টেটমেন্টের জন্য। তো আমরা সেটা একটু প্র্যাকটিস করি, আসেন। কম্পারিজনটা কি, এটা আবার কোত্থেকে নাজিল হলো? হ্যাঁ, এখানে যদি একটু আমি বুঝাই, এখানে আমি দুইটা ভেরিয়েবল নেওয়া লাগছিল, 8 মানে a সমান সমান 8 এবং b সমান সমান 9। তো এটা কিভাবে কি কাজ করে দেখি আসলে। আমরা এখানে দুইটা আচ্ছা অলরেডি আমরা a নিয়ে ফেলছি। আচ্ছা, as সমান সমান 5 আর ab সমান সমান 6। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে যে ট্রু এবং ফলস। আচ্ছা, এই দুইটা
আমরা ভেরিয়েবল নিলাম, আমরা এটাকে কোথাও অ্যাসাইন করলাম না বা এটা ইকো করলাম না, আমরা ইকো আরেকটা জিনিস ইকো করে একটু জিনিসটা ভালো মতো শিওর হব। যেমন 4 6 6 গ্রেটার দ্যান 5, 6 গ্রেটার দ্যান 5, এটা কি সত্য না মিথ্যা? যদি এটা সত্য হয় তাহলে এখানে 1 আসবে, যদি মিথ্যা হয় তাহলে এখানে কিছুই আসবে না। 6 গ্রেটার দ্যান 7, এটা অবশ্যই মিথ্যা। দেখেন এখানে 1টা চলে যাবে। তো এই 1 চলে যাওয়া, 1 আসা, এই দুইটা ডিপেন্ড করতেছে হচ্ছে ট্রু এবং ফলস। ঠিক সেমভাবে আপনারা যখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে, যেখানে কোনটার সাথে কি হচ্ছে। তো যেহেতু এটা বিষয়টা এমন, এটাকে আপনাকে অবশ্যই ভারডাম করতে হবে, ভারডাম করে বিষয়টা নিয়ে আসতে হবে। ট্রু এবং ফলস ভারডাম ছাড়া আপনি সরাসরি দেখতে পারবেন না এইভাবে। তো ভারডাম কিভাবে করবেন? প্রথমে আমরা এএস নিলাম, এএসকে এখানে রাখলাম। তো এটাকেই রাখবো আমরা বিভিন্নভাবে, এটাকে এখানে প্লাস মাইনাস দিয়ে ইয়ে করব। তো আমরা এখানে ভারডাম এটা রেখে এএস গ্রেটার দ্যান এবি, আমি এখানে কি বললাম, এএসটা এবি থেকে বড়, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। দেখেন আমাকে বইলা দিছে বুলিয়ান ফলস, এটা একটা ফলস, আপনি একটা ফলস কথা বলছেন। তো একটা কাজ করি, এটা যেহেতু এটা বলছে আমি লেস দেন দেই, এটা তো সত্য হওয়ার কথা। দেখেন এটা আমাকে সে কি বলছে, বুলিয়ান ভ্যালু, বুলিয়ান হচ্ছে ট্রু এবং ফলস। আমরা যে ওই দিন ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, একটা টাইপ হচ্ছে বুলিয়ান টাইপ, ট্রু এবং ফলসকে বলা হয়। আচ্ছা একটা কাজ করি, এখানে আমরা সমান সমান দিই, দুইটা কি সমান সমান? দেখেন তাও বলতেছে ফলস। একটা কাজ করেন, দুইটার মান সমান করে দেন, এই ক্ষেত্রে কিন্তু সে কি বলবে, ট্রু বলবে। আবার একটা কাজ করেন, আরেকটা ইয়ে দেন, সমান সমান দেন, সেক্ষেত্রে ট্রু বলবে। তো একটা হচ্ছে আপনাকে মানে ইকুয়ালও যা কাজ, আবার এই তিনটা দিলবেন একই কাজ, কিন্তু তিনটাতে একটা সুবিধা হচ্ছে যে আপনার ইয়াটা মানে আপনার যে স্ট্রিংটা, সেই দুইটা দিলে আপনাকে শুধু এখানে কি দেখাচ্ছে। আচ্ছা একটা কাজ করি, আমরা এটার ভিতরে এটা দিলাম, দুইটাই থাকলো, তারপর কি হয় দেখেন, তারপর কি বলতেছে ট্রু, তারপর কি বলতেছে ট্রু। একটা কাজ করেন, এখান থেকে 8 লেখেন, দেখেন এখন বলতেছে কি ফলস। আপনি এখানে 3টা দেন, 3টা দেওয়ার পরে দেখেন তাও ফলস বলতেছে। তো মানে এটা ডিফাইন করে হচ্ছে দেখেন ফলস বলতেছে, এখানে 5 দিলাম। যতটুকু মানে ইয়ে মনে পড়ে আমার, যে এখানে ট্রু এবং ফলসের বিষয়টা ডিফাইন করে, মানে এখানে 3টা দিলে ফলস। হ্যাঁ এবার মানে একটু মানে মাথা খাটালেই বুঝতে পারবেন। দেখেন 2টা দিলে সে ট্রু বলতেছিল, কারণ সে স্ট্রিংয়ের ভিতরে এটাকেও সে ইন্টিজার ধরে কাজ করতেছিল, কিন্তু যখন আপনি 3টা দিবেন তখন কিন্তু সে স্ট্রিং এবং ইন্টিজার এই দুইটাকেও সে পার্থক্য করে আপনাকে ফলাফল দেখাবে। তো এই গেল একটা টাইপ। এরপরে নট ইকুয়াল, আপনি নিজেই বলে দিবেন, সাপোজ আপনি নিজেই 8 5 এবং 8, বা আপনি দুইটাকে সমান রাখলেন এবং এখানে এসে বললেন যে না দুইটা সমান না, আপনি দাবি করলেন, কিন্তু আপনার দাবিটা মিথ্যা হবে। সেটা কিভাবে? নট ইকুয়ালের মাধ্যমে আপনি এটা সমান সমান দিয়ে দেন, দেখবেন যে এটা বলবে যে না এটা ফলস। আশ্চর্যবোধক এবং সমাসীনতার সাথে সাথে আপনি এটা ফলস, এখানে 6 দিলেন,
এখন দেখেন এটা ট্রু, আপনি এখন সত্য আছেন। তো এটাকে আরও একভাবে লেখা যায়, নট ইকুয়াল মূলত দুইভাবে লেখা যায়। ফার্স্ট দেন গ্রেটার দেন দিলেও সেম কাজটাই হবে, ট্রু এবং ফলস এখানে দেখাবে। মানে নট ইকুয়াল আর ইকুয়াল মানে দুটোটাই নট ইকুয়াল, বাট একটু ডিফারেন্স আছে। এটাও ওই সেমভাবে ওই আপনার ভার্ডাব এবং বুলিয়ান ভ্যালু এবং ইয়ে ভ্যালু পাস করে। এখানে ফলস, ট্রু। দেখেন নট ইকুয়াল, এখানে দেখ 5 সমান দিচ্ছি, নট ইকুয়ালটাকে সে এখন এখানে ধরে, মানে এটা ওই সেমভাবে আমরা যে আগে একবার দেখলাম সেরকমভাবে এটা কাজ করে। তো এই কম্পারিজম অপারেটর আপনারা ইয়ে করতে পারেন। আরেকটা অপারেটর আছে, আরেকটা টাইপ আছে, মানে এই অপারেটরই আরেকটা টাইপ আছে হচ্ছে, আচ্ছা আমরা যদি এখানে 5 দিলাম আর এখানে এসে বললাম লেস দেন এত, দুটো মান তো সমান আমি দিলাম, তারপর কী হবে দেখেন ফলস বলতেছে। একটা কাজ করেন, এইটা যখন হবে তখন তার সামনে একটা সমান সমান দিয়ে দিবেন, সমান সমান অথবা বেশি, এখন ট্রু বলবে। এস এর থেকে বড়, এস গ্রেটার দেন এ বি। এখন এই সমান সমানটা দিলে হবে হচ্ছে যে যদি সমান সমান হয় তাহলে ট্রু বলবে। আচ্ছা আমরা এখানে যদি বলি এস লেস দেন 8 দিলাম, এ বির মান হচ্ছে এস এর লেস দেন এ বি, এটা হচ্ছে এ বির থেকে ছোট। আচ্ছা এটা তো সত্যিই ছোট আছে, আমরা একটা কাজ করতে হবে, এখানে আমরা প্রথমটাকে বাড়াই দিলাম, দেখেন ফলস বলতেছে। একটা কাজ করেন দুটোটাকে সমান করে দেন, এটা হচ্ছে মানে সমান সমান হলো সে ধরে দিবে। তো আমার আজকে অপারেটর নিয়ে খুব বেশি আরেক কিছু অপারেটর আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন যে লুপে গেলে আমরা এটা বুঝতে পারবো। তারপরে এগুলো আসবে আমাদের ইয়াতে সিরিয়ালে আসবে। তো আপনারা সবাই এই যে অপারেটরগুলো এগুলো খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন এবং দ্রুত কাজগুলো জমা দেবেন যাতে আমি নেক্সট ভিডিওগুলো দিতে পারি। আর আপনাদের জন্য এই যা মানে যেভাবে কাজগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাজ যদি আপনারা ফুলফিল করে জমা দেন তাহলে আমি কিন্তু একটু উৎসাহ পাবো যে প্রত্যেকটা কাজ ঠিকমতো করতেছেন। এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং এই টিউটোরিয়ালগুলোকে বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা এখানে আপনারা এখন অল্প কিছু লোক শিখতেছেন, তো আমি সময়ের জন্য আমি এই গ্রুপটাকে পাবলিক গ্রুপ করি নাই, কিন্তু একটা সময় এই গ্রুপটাকে পাবলিক গ্রুপ করে আরও যারা শিখতে চায় আপনাদের আশেপাশে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে, ফ্রেন্ড লিস্টের ভিতর থেকে তাদের সবাইকে আপনারা নিজেরাই তখন শিখাইতে পারবেন। কারণ এইটা তো একটা আমাদের বিশাল বড় একটা ডকুমেন্টারি হয়ে যাচ্ছে, যে এখানে আমরা এইভাবে যদি ফাইলগুলো আমরা যদি আমাদের একটা ভালো একটা টিউটোরিয়াল যদি এখানে আমরা করতে পারি, ফ্রিতে সবাই শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, ভালো মতো প্র্যাকটিস করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।